Good morning everyone. Welcome back to my another new vlog. This is Fauzi Lifestyle. সবাই কেমন আছেন, কি অবস্থায় আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সেফটি আছে। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি, সেফটি আছি। কিন্তু এই গরমে ভালো থাকাটা বলা ভুল হচ্ছে। গরমে কেউই ভালো নাই। দেখো আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে। আজকে সানডে, মানে বুঝতেই পারছো হাজব্যান্ডের ছুটি আছে। ঘুম থেকে উঠতে লেটই হয়েছে। 7টার সময়তে ঘুম থেকে উঠে এখন 7:30 বাজছে। চা করেছি, এখন হাজব্যান্ডকেও দিয়ে দিচ্ছি, আমিও চাটা খাচ্ছি। হাজব্যান্ড প্রথমে উঠে পড়েছিল, নিজে চা করতে বসেছে। প্রথম প্যাকেটটা দুধের খুলেছে, তারপর দুধটা ফেটে গেছে, সেই জন্য আর দ্বিতীয়বার প্যাকেট খুলেও নি, সসপ্যান থেকে ধয়েও নি, মানে চুপচাপ মোবাইল দেখতে বসে গেছে। তারপরে আমি উঠে দেখলাম কী ব্যাপার, চা করতে গিয়েছে, দেখছে দুধ ফেটে আছে। সেই জন্য আমি আবার আর একটা সসপ্যান ছিল সেটাকে ধুলাম, তারপরে চাটা বসালাম। তো এখন চাটা খাচ্ছি। মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, তা আমরা চাটা খেয়ে নিই, তারপরে মেয়ে ঘুম থেকে উঠলে মেয়ের ব্রেকফাস্ট দেবো। দেখো বিরিয়ানির জন্য আমি চালটা ভিজিয়ে দিলাম। বন্ধুরা, ব্রেকফাস্ট করা হয়ে গিয়েছিল, তারপরে পোছা মারলাম, মেয়েকে হোমওয়ার্ক করালাম, এইমাত্র হোমওয়ার্ক করে উঠলাম। মেয়ের হোমওয়ার্ক হয়ে গেছে, এখন মেয়ে একটু খেলা করবে। আর আমি তো চাল ভিজিয়ে রেখে দিয়েছি, আজকে বিরিয়ানি বানাবো। কেননা হাজব্যান্ডের ইউনিটে দুটো সিনিয়র স্যাররা বলেছে যে বিরিয়ানি খাওয়াতে, সেই জন্য ওর বাপি চিকেন নিয়েও চলে এসছে। চিকেনটা আমি ধুয়ে রেখে দিয়েছি। এখন পানিটা ঝরো, তারপর ম্যারিনেট করতে দেবো। আর বাদ বাকি মশলাপাতি সেগুলো আমি করতে থাকি, তারপরে বিরিয়ানিটা বানাবো। বাড়ি আসবে না খেতে, ওই ইউনিটে দিয়ে আসবে ওর বাপি। তো বলেছে যখন সিনিয়ররা করে দিতে হবে, সিঙ্গেল মেম্বার, ওরা ফ্যামিলি আনে না। আর কিনা বিরিয়ানি আর ঘরের বিরিয়ানি অনেক পার্থক্য, তাই না? সেই জন্য বলেছে যে বানিয়ে দিতে, সেই জন্য না করতে পারেনি, সিনিয়র দিতে হবে বানিয়ে, সেই জন্য বানাচ্ছি। এই গরমে আমার তো বিরিয়ানি করার কোনো মুডই নেই। প্রায় 2 মাস মতো বিরিয়ানি বানাইনি, 2-3 মাস হয়ে গেল বিরিয়ানি বানাইনি। তা আজকে যখন বলেছে স্যার, আমার তো বানানোর কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু যখন বলেছে তো বানিয়ে দিতে হবে, সেই জন্য বানাচ্ছি। ওই ফাঁকে আমাদেরও একটু খাওয়া হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আমি কাজগুলো এক এক করে গুছিয়ে নিই, মশলাপাতিগুলো কেটে নিই, আলু টালু যেগুলো লাগবে সেগুলো সব কিছু ঠিক করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার পড়তে পারছি। তো বন্ধুরা, এখন প্রচণ্ড গরম লেগেছে। সবজি কাটতে কাটতে আমি ভাবলাম একটু শরবত করি। তা তরমুজটা শুকিয়ে যাচ্ছে, তো তরমুজেরই শরবত বানাচ্ছি। তরমুজের শরবত খেতে আমাকে ভালো লাগে, কিন্তু তরমুজ খেতে ভালো লাগে না। দুধ দিয়েছি, তরমুজ দিয়েছি কুচি কুচি করে কেটে, এখন কিছু আইসের টুকরো দিয়ে দিচ্ছি, আর ওর মধ্যে চিনি অ্যাড করেছি, আর একটু মুড়ি অ্যাড করেছি। কেননা মুড়িটা অ্যাড করলে না স্মেলটা দারুণ সুন্দর আসে। তোমরা যারা মুড়ি অ্যাড করো না বা মুড়ির ফ্লেভার পছন্দ নয়, তাদের জন্য ঠিক নয়। যারা মুড়ির ফ্লেভার পছন্দ করো তাদের জন্য একবার ট্রাই করে দেখতে পারো, দারুণ সুন্দর লাগবে। এখান দেখো অনেকগুলো আইসের কুচি দিয়ে দিচ্ছি, এবার এটাকে আমি গ্রাইন্ড করে নেব। ফাইনালি তোমাদেরকে দেখাই, আমার তরমুজের শরবত রেডি। দারুণ সুন্দর কালারটা এসছে। এবার টেস্ট করে দেখি। এর উপরে দুটো রেডি। দেখো কালারটা দারুণ মিষ্টি কালার এসছে। এবার টেস্ট করার পালা, টেস্ট করে দেখি কীরকম হয়েছে। অসাধারণ, জবাব নেই। তোমরা ট্রাই করে একবার দেখতে পারো, তাহলে বুঝতে পারবে স্বাদটা। যারা ট্রাই করেছো তারা অলরেডি তো জানো কীরকম। দারুণ হয়েছে। আর এই গরমে এরকম এক গ্লাস জুস খেলে অলরেডি জানটা ঠান্ডা হয়ে যাবে, কাজ করার এনার্জিটাও আসবে। এই গরমে বিরিয়ানি বানাবো, তা আমার জন্য পারফেক্ট। এটা এখন খেয়ে লেগে যেতে হবে। তা আমার খাওয়া হয়ে যায়। একদিকে ভাত এগুলো শব্দ বানিয়ে নিয়েছি তাড়াতাড়ি। এখন 3 দিকে ধরিয়ে দিয়েছিলাম, ইন্ডাকশানে আলুগুলো প্রেসারে দিয়েছিলাম, তারপরে ভেজে নিয়েছি। একদিকে বেরেস্তা করে নিয়েছি, একদিকে আলু ভেজে নিয়েছি, তাড়াতাড়ি করে নিলাম সবগুলো। কেননা
জানোই তো ফৌজের ব্যাপার, কখন কোন টাইমে বলবে, একটাই টাইম দিয়েছে, খেতেও পারে 3টের সময়তে, তারপরে 2টোর সময়তে, আবার 1টার সময়তেও চাই। মানে 1টার সময়তে আমি প্রিপারেশন করে অলরেডি সব কিছু করে রেখে দিতে হবে, 1টার সময় দিয়ে আসতে হবে। এবার আমাকে টার্গেট রেখে 1টার সময়তেই, 1টার আগেই আমাকে কমপ্লিট করতে হবে। আমি এখন খাই, তারপরে আবার কাজে লেগে যায়, তোমাদের সঙ্গে আবার দেখা হবে। দেখো আমার বেরেস্তা হয়ে গেছে, বিরিয়ানির আলু ভাজা হয়ে গেছে, এদিকে দেখো আমার ভাতটা হয়ে গেছে, কেননা অত আমি ভিডিও করার টাইম পাইনি। আর এদিকে দেখো আমার চিকেনটা হচ্ছে, মশলা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম। বেশিক্ষণ ম্যারিনেট হয়নি, ওই 45 মিনিট মতো হয়েছে। এখন অর্ধেক হয়েছে, আর অর্ধেক হয়ে যাবে, তাহলেই আমার রেডি হয়ে যাবে। এখন বাদ দিয়েছি, এখনও মোটামুটি হাতে 45 মিনিট মতো টাইম আছে, তো আধা ঘন্টা মতো মাংসটা বানিয়ে নিই, তারপরে আমি বিরিয়ানিটা মাখিয়ে দেবো, কারণ 1টার সময়তে দিতে হবে। দেখো চিকেনটা আমার পুরো রেডি হয়ে গেছে, সুন্দর একটা কালার এসছে। হালকা গ্রেভি রেখে দিলাম, তাহলে বিরিয়ানিটা তেমন সুন্দর হবে। আর গ্রেভি না থাকলে পুরো শুকা শুকা হয়ে যায়, আমাকে ভালো লাগে না শুকা শুকা। এখন ফাইনালি চিকেনটা রেডি। পরে চিকেনটাকে 10 মিনিট এখন রেস্ট দিই, তারপরে আমি মাখিয়ে নেবো ভাতটা। এদিকে দেখো বিরিয়ানিটা আমার পুরো মাখানো কমপ্লিট। এরপরে দমে দিয়ে দেবো 10-15 মিনিটের মতো, তাহলে আমার রেডি হয়ে যাবে। ফাইনালি আমার বিরিয়ানি পুরো রেডি, এখন সার্ভ করলে হয়ে যাবে। তো এখন 1:10 মতো বাজে, হাজব্যান্ডও স্নান করে নিল, আর ওই ইউনিটে ফোন করে দিল দাদাটা আসবে, এসে নিয়ে যাবে। আমি সেই জন্য 2টো হট কেসে ভরে দিই, আর বাদবাকি যা থাকবে আমাদের খাওয়া হবে। মানে সবারই জন্যই বানাচ্ছি, মোটামুটি 1 কিলো চালের বানিয়েছি, মোটামুটি তো 5-6 জন আরামসে খেয়ে নেবে। তা আমি 2 হট কেস ভরে দিয়েছি, একটা বড়ো আর একটা মিডিয়াম, আর বাদবাকি যেগুলো ছিল আমাদেরও খাওয়া হয়েছিল। তারপর অনেকটা বেঁচে গিয়েছিল, পাশের সাইডের রুমের দিদির বাচ্চাটা ছিল, তাকেও বলেছিলাম, সেও খেয়েছিল আমাদের রুমে, আর ওর মাকে একটু দিয়ে পাঠিয়েছিলাম, খাওয়ার পরে বেঁচে গিয়েছিলো, অনেকগুলো হয়ে গিয়েছিলো। তো এখন আমি ওদেরকে প্রথমে দিয়ে দিই, তারপরে আমাদেরগুলোকে খুলবো। তো এখন ওদেরকে দেওয়া কমপ্লিট হয়ে গেল, এখন ওর পাপিকে প্রথমে দিই, মেয়েকে দেবো, তারপরে আমরা খাবো। তা খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে এখন মুভি দেখতে যাব, সেই জন্য রেডি হয়ে গিয়েছি। ওর বাপি ওর একটা বন্ধুর ফ্লাইটে টিকিট করছে, ওর বাপি এখনও রেডি হয়নি। তা আমাদের মেয়েতে রেডি হয়ে বসে আছি, তো ভাবলাম একটু ক্যামেরা করে নিই। তা মেয়েও দেখছে, মেয়ে বলছে মাম্মি আমাকে দেখো কত সুন্দর লাগছে, আমি হোয়াইট ড্রেস পরেছি। তা বলছি বেশ ঠিক আছে, একটু মাম্মি মা একটু আদর করছিল, দিয়ে গরমও প্রচুর, সেই জন্য বেশিক্ষণ ফ্যান অফ করে কথা বলতে পারছিলাম না, কিন্তু ফ্যান অন করা ছিল, আবার কথা বলা হয়ে গেছে, সেই জন্য দ্বিতীয়বার ভয়েস ওভার চলে এসছে। তো বন্ধুরা ভিডিওটি এন্ড করার জন্য চলে এসেছি, এখন 7:27 বাজছে। তো মুভি দেখে অনেকক্ষণ চলে এসেছি, 6:05 এসে চা করলাম, চা খাওয়া হলো, তারপরে সব গাছে পানি লাগিয়ে দিলাম, পানিটা হয়ে গেছে। এখন একটু বসলাম, আজকে প্রচণ্ড গরম, এত গরম মানে থাকা যাচ্ছে না, প্রচণ্ড গরম। তো গরমে কি করব, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে থাকে ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সঙ্গে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফটি দেখো, বাই।